তোমরা তো জানোই যে আমার দাদার ছেলের বিয়ে ছিল কিছুদিন আগে। তাও হয়ে গেল না, না করে ১ মাসের বেশি ১-১.৫ মাস। তো এটা ছিল রিসেপশনের দিন। রিসেপশনের দিন আমি সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে ফ্লন্ট করতে, করতে ভেন্যুতে পৌঁছে গেছি। সন্ধ্যে ৭:৩০-৮টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম ওখানে। তো তখনও খুব একটা লোকজন আসেনি। আর খুব ভালো হয়েছে এটাতে, কেননা ফটোস তোলার একটু পারফেক্ট জায়গা পেয়েছিলাম। তো তার পরে মানুষজনের ভিড় বাড়তে শুরু করলো। তো চলো ভিডিও দেখতে থাকো কি কি করেছি। ঝগড়াঝাটি শুরু করে দিয়েছি ওর সাথে। ঠিক আছে, আর ভিডিও হচ্ছে মনে আজকে আবার একটু তাড়াতাড়ি এসেছি। বিয়ের দিন তো আমাদের হয়ে গেছিল একদম। হ্যাপি 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 ওকে। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর ফার্স্টে আমি খেয়েছিলাম কফি, তারপর রেশমি কাবাব পুদিনার চাটনি দিয়ে, যেটা খেতে খুবই সুন্দর ছিল। আর লিপস্টিক ঘেটে যাওয়ার ভয়ে একটু আস্তে সুস্তে খাচ্ছিলাম। যদিও বা লিপস্টিক ঘাঁটার না, তাও স্টিল একটু সাবধানে খাওয়া দাওয়া লাগে। মেকআপ করাটা বড় কথা নয়, মেকআপটাকে ঠিকঠাকভাবে টিকিয়ে রাখাটাও এটা জানতে হয়। তো যাই হোক, তারপর স্টলের দিকে গেলাম। স্টলে অনেক কিছু আইটেম ছিল। তো কিছু কিছু আমি খেয়েছি, সবকটা আইটেম আমি খেতে পারিনি। কিছু কিছু আইটেম যেমন আমি সেকেন্ড টাইমও রিপিট করেছিলাম, রেশমি কাবাবটাও রিপিট করেছিলাম। আর তার আগে নিয়েছিলাম আমি চিকেন 65, এটাও ভালো খেতে ছিল। তো এটাও নিয়েছিলাম। বেশি তো খাওয়া যাবে না, তারপরে বেশি খাওয়া হয়ে গেলে আবার ডিনার করতে পারবো না, এটার একটা প্রবলেম থাকে। তো আমি মানুষকে বলেছিলাম যে একটা ভিডিও বানিয়ে দিতে। ভিডিওটা আমার বানিয়েছে, দেখো ও একদম মুখের সামনে আমার ক্যামেরাটাকে ধরেছে। মানে কীরকম একটা বীভৎস বড় একটা মুখ লাগছে দেখতে। আর ক্যামেরাম্যান ছিল এই মহিলাটা, দেখো দেখো খালি। শুধু তো খেলেই হবে না, বউকেও তো দেখানো লাগবে, নতুন বউ বলে কথা। তো এখানে নতুন বউয়ের সাথে আমরা একটা ফটো ভিডিও ক্লিপ নিয়েছি। আর আমি এখানে গ্রুমকে বাদ দিয়ে দিয়েছি, আমি বলছি ওকে বাদ দিয়ে দাও, আমাদের দুজনের খালি নাও। তো খুব মজা করেছিলাম। তো বিয়েবাড়ি মানেই সাজাগোজা আর অসংখ্য ছবি তোলা, যেটা আমরা করছিলাম এখানে। এসব কামিনিজ। আর তুই কি রে? তুইও তো বড় বড় কামিনী। আমি তো ডাইনি। উনি হচ্ছেন রাজকুমারী কোকো। রাজকুমারী কোকো না, কিরণমালা। সবসময় কি আর মানুষজনদের দেখাতে হবে, নিজেকেও দেখাতে লাগবে। মানে ভিডিওতে যদিও বা আমি নিজেকেই বেশিরভাগ টাইম দেখিয়েছি। ওই হয় না সেলফ লাভ। কাল তো পরীক্ষা। পরীক্ষা এখানে কি করছিস? এগুলো ছাড়বো আমাদের দিবি। আমার ইচ্ছা আছে মানে আগের দিনই তো পারি। একটু দেখো এই লেহেঙ্গাটা এইভাবে ধরো, একটু ফোনটা রেখে দিলে বেটার হতো।
ফটোগুলো যেন পেয়ে যায়। এই বিশাখা, তাকাও। এই বৌদি, বৌদি, আয়। জানো? হাই বলো, হাই। হাই বলো। যাই হোক, অনেক ঘোরাঘুরি, গল্প করা, মজা করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর লাস্টে আইসক্রিম খেয়েছিলাম। আর খাওয়ার ভিডিওটা আমি এটা আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা ওখানে অবশ্যই চেক আউট করতে পারো। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার পান খেতে কি পরিমাণ ভালো লাগে। বিয়ে বাড়িতে গিয়ে আমি 5-6টা পান একসাথে খেয়ে ফেলতে পারি যদি পানটা ভালো লাগে। তো পান খেতে খেতে আমি এখানে বাড়ির দিকে দৌড় দিচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমার এখানেই। সো বাই।